বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আমি আজ তোমাদেরকে বোঁদে করে দেখাবো। তো বোঁদের জন্য কি কি লাগে সেগুলো দেখিয়ে দেব, আর আমি কি করে বানাচ্ছি সেগুলো দেখাবো। তো তোমরা আমার সঙ্গে থেকো। দেখতে পাচ্ছ তোমরা, আমি বাটির মধ্যে বেসন ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে বেসন আমার ঢালা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে ফেটিয়ে নেব। তো দেখো আমি কেমন করে ফেটিয়ে নিচ্ছি। একটু কম জল দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে, মানে ঘন করে। দেখতে পাচ্ছ আমার বেসন ফেটানো হয়ে গেছে। এরপরে আমি বাটিতে জল নিয়ে নিয়েছি যাতে বোঝা যায় যে বেসনটা ফেটানো হয়েছে কিনা। আমি বেসনটা বাটির মধ্যে দিয়ে দেবো। দেখো জলের থেকে ভেসে উঠবে। দেখো ভেসে উঠেছে, তার মানে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম করে নিচ্ছি। তারপর আমি তেলটা ঢেলে দিচ্ছি। আমার তেল ঢালা হয়ে গেছে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তারপর আমি চিনির রসটা করে দিচ্ছি। তো দেখো আমি চিনির রসটা কিভাবে করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার বাটিটা পুরোপুরি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আমার জল দেওয়া হয়ে গেছে। জল দেওয়ার পর এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। দেখো আমি চিনিটাও দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ভালোভাবে ফুটে যাওয়ার তক আমি অপেক্ষা করি। দেখতেই পাচ্ছ আমার চিনির রস ফুটে এসেছে এবং ঘন হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি ছাঁচড়ার মধ্যে এই বেসনটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর ঢেলে দিচ্ছি। ভেজে নেব। তা আমি কোনো কালার অ্যাড করিনি, তোমরা চাইলে কোনো ফুড কালার অ্যাড করতে পারো। দেখো আমার বোঁদে ভাজা হয়ে গেছে। এরপর আমি ঝাঁঝার সাহায্যে তুলে নেব আর চিনির রস করা আছে ওর মধ্যে দিয়ে দেবো যাতে রসটি ভালো করে ডুবে যায়। আমার বোঁদা করা হয়ে গেছে। আমার রসও ডোবানো হয়ে গেছে। তো ভালোভাবে রস ঢুকেও গেছে। দেখতে পাচ্ছ আমি কোনো কালার অ্যাড করিনি, তাই এমনি দেখাচ্ছি, কিন্তু ঘরে খাওয়ার জন্য। আর তোমরা যদি চাও তো কালার অ্যাড করতে পারো। তো কালার আমি দিইনি। আমার বোঁদা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে তো দেখাই দিলাম আমি বোঁদা কেমন করে করলাম। তো তবুও লাস্টবারে একবার বলে দিচ্ছি যে কী কী করে করবে। বোঁদাটা যখন বেসনটা যখন ফেটবে তখন একটু জল দেবে, পাতলা করে নেবে। পাতলা করার পর একটা বাটিতে জল নেবে যাতে ফেটানো হয়েছে কিনা, বেসনটা দেবে, ভেসে উঠছে কিনা দেখে নেওয়ার জন্য। ভেসে উঠলে জানবেন যে ফেটানো হয়ে গেছে। ফেটানো হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবে। কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর এমনি দুটো ঝাঁঝরা ব্যবহার করবে। এটা বোঁদেটা ছেঁকে নেওয়ার জন্য আর এটাতে বাটিতে করে ফেটানো বেসনটা দিয়ে দেওয়ার জন্য। বাটিতে করে বেসনটা দিয়ে দেওয়ার জন্য আর এটা ছেঁকে নেওয়ার জন্য দুটো ঝাঁঝরা লাগবে। কেমন করে করলাম সেটাও দেখিয়ে দিয়েছি, কেমন আবার লাস্টে বলেও দিয়েছি শর্টে। তো আমার বোঁদে যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে দেবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর একটাই কথা, এর যদি আমি কালার দিতাম তো দেখতে একটু ভালো লাগতো। তো ঘরে খাওয়ার জন্য তো ঠিকই আছে, তোমরা কালার ব্যবহারও করতে পারো।